জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা সবাই জানি ওয়াকারুজ্জামান জেনারেল মুস্তাফিজুর রহমানের মেয়ের জামাই। জেনারেল মুস্তাফিজুর রহমান বঙ্গবন্ধু ভগ্নিপতি ছিলেন সম্পর্কে। তাই অনেকেই মনে করেছিলেন যে যখন এই কোটা আন্দোলন এক দফার আন্দোলনে চলে গেল, সেই সময় ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান, সেনাবাহিনী নিয়ে পরিস্থিতির সামনে নেবে। কারণ একটা বিশ্বাস ছিল সবার, কারণ বঙ্গবন্ধু কন্যার জীবন শাসন আমলে সেনাবাহিনীর জন্য যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, অন্য কোন সরকারের আমলে সে সুযোগ সুবিধা দেওয়া হয়নি। তবে আমাদের একটা প্রবাদ আছে, উপকারীর বাগে খায়। দেশের অত উন্নয়ন করেন শেখ হাসিনা, আজকে তাকেই অপবাদ মাথায় নিয়ে দেশ ত্যাগ করতে হয়েছে। আজকে ওরা কল্পনার আয়নাঘর খুঁজতে খুঁজতে বঙ্গবন্ধুর বাড়িকেও ৩৫ নম্বরেও আয়নাঘর খুঁজছে। এই পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে এই ওয়াকারুজ্জামান। এই যে ঘরের শত্রু বিভীষণের কথা আছে, অনেকটা সেরকম। কিন্তু এই ক্ষেত্রে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের অনেকেই হতাশা প্রকাশ করেন, আত্মীয় থাকা সত্ত্বেও কিভাবে এই লোকটি আমাদের সাথে প্রতারণা করে। আমরা বঙ্গবন্ধু পরিবার আরেকটা আত্মীয়র কথা আমরা জানি, আমরা সবাই জানি, শেখ মুনির ভাগ্নে, শেখ হেলালের দামান মেয়ের জামাই আন্দালিব পার্থ, যেভাবে জঘন্যভাবে, যেভাবে সামান্যতম সভ্যতা ভব্যতা নেই শেখ হাসিনার সমালোচনা করে, যেভাবে বঙ্গবন্ধু পরিবার অন্যান্য সদস্য সমালোচনা। সুতরাং এইটা আশ্চর্য হওয়ার কিছু নেই, সবাই নিজেদের স্বার্থটা দেখে। তো ওয়াকারুজ্জামানের ভূমিকার আগে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, বিষয়টি হচ্ছে, যারা মনে করেন সেনাবাহিনীকে এত উপকার করার পরেও সেনাবাহিনী কেন আমাদের পক্ষে ৫ই আগস্ট ভূমিকা রাখে নাই, এখনো কোন আমাদেরকে কোনো ধরনের নিরাপত্তা দিচ্ছে না। বঙ্গবন্ধু কন্যা এই সাম্প্রদায়িক গোষ্ঠী, বিশেষ করে কওমি মাদ্রাসা, মুসলমান যারা মসজিদ কেন্দ্রিক রাজনীতি করে, মুসলমান প্রধান দেশ হিসাবে তিনি দেশে ৫০০টি মডেল মসজিদ করেছেন, কওমিদের সনদের স্বীকৃতি দিয়েছে, ওনাকে কওমি মাতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আজকে ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ৫০০টি মডেল মসজিদ করা হলো, ফল দিয়েছে কি? দেয়নি। আমরা এদেরকে খুশি করার জন্য সংবিধানে বিসমিল্লাহির রহমানের রেখে দিয়েছি। আমরা ভোটের জন্য শুধু পোস্টারে, বক্তৃতায় বিসমিল্লাহির রহমান না বলে শুরু করতাম না। এটা আওয়ামী লীগের রাজনীতির সাথে যায় না, তবু করেছেন। কিন্তু ফলাফল শূন্য, শুধু নয় মাইনাস শূন্য। একই অবস্থা সেনাবাহিনীর। তার কারণটা হচ্ছে এই যে সম্প্রদায়গুলো, আপনারা যদি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে থাকেন, দেখবেন সেই জায়গায় আছে ৫৪ নির্বাচনের সময় উনার এলাকার বড় মৌলানা শামসুল হক বঙ্গবন্ধুর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করেছিলেন। বঙ্গবন্ধু আশ্চর্য হয়ে লিখেছেন, আমার বিশ্বাস কষ্ট হয় মৌলানা শামসুল হকও আমার বিরোধিতা করেছেন। তো এই যে ধর্ম ব্যবসায়ীরা, তারা কোনো সময় আওয়ামী লীগের শরীর না, তারা সবসময় মানসিকভাবে এন্টি আওয়ামী লীগ।
মানসিকভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এরা সুবিধা আদায়ের জন্য মাঝে মধ্যেই সুর পাল্টায়। একইভাবে আমাদের সেনাবাহিনী মানসিকতা এন্টি আওয়ামী লীগ। ওরা মনে করে আওয়ামী লীগ ভারতের আলাদা। বিশেষ করে ৭৪-এর পরে, ৭৪-এ যখন পাকিস্তানে আটকে পড়া সেনাবাহিনীর সদস্যদেরকে এনে সেনাবাহিনীতে আবার অন্তর্ভুক্ত করা হয়, তখন থেকে তাদের মগজ ধুলাই করা হয়েছে। সেই যে মগজ ধুলাইয়ের ব্যবস্থাটা আজকে এখনো পর্যন্ত সেনাবাহিনীতে ভর্তি হওয়ার পরে মানসিকভাবে তাদেরকে সেইভাবে প্রস্তুত করা হয়। আবার কোনো কোনো সময় আমাদের লোকজন টাকাকে বিভিন্নভাবে জামাতিতে ঢুকিয়েছে। নাইলে গোলাম আজমের ছেলে কিভাবে আর্মিতে যায়। সুতরাং সেনাবাহিনীর কাছ থেকে যতই আমি তাকে খুশি করি না কেন, যতই সুযোগ সুবিধা দেই না কেন, সেটাকে তার দুর্বলতাই ধরে নিয়েছে আওয়ামী লীগ। সেনাবাহিনীর কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়ার কথা না। এই যে ওকারুজ্জামান আসলে বঙ্গবন্ধু পরিবারের আত্মীয় হলো, সে মগজ ধুলায়, সে আসলে জঙ্গিদের রিক্রুট, সে আসলে জামাতের লোক। তাই সে সেনাপ্রধান হওয়ার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা তদবির করেছে। তার উপরে ভরসা করাটাও ছিল। আচ্ছা, আমি দুঃখের সঙ্গে আমি সাধারণত এগুলো বলি না, কষ্ট হচ্ছে, বলতে হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা যদি শেষের দিকে সেনাবাহিনীর উপরে ভরসা না করে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মাঠে নামিয়ে, জনগণকে মাঠে নামিয়ে এই কোটা আন্দোলন, জঙ্গি আন্দোলনের মোকাবেলা করতেন, লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী সেই জায়গায় ঢাকায় উপস্থিত হতো। 4 তারিখে সারা দেশই তো আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে যখন দায়িত্ব দেওয়া হয় করেছিল, তারপরে ছাত্রলীগকেও সরিয়ে ফেলা হয়েছিল। মনে করেছিলেন মনির জামাই, ওয়াকারুজ্জামান হয়তো এই সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করবে। সেনাবাহিনীর সাংবিধানিক দায়িত্ব সেটা। 3 তারিখে খুব সম্ভবত 3 আগস্ট ওয়াকারুজ্জামান বলেছিল তারা 48 ঘন্টার মধ্যে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে। সেই কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছে। 5 তারিখে এসে আর সে তার সাংবিধানিক দায়িত্ব পালন করেনি। বউয়ের বড় বোনদেরকে রক্ষা করেনি। হ্যাঁ, রক্ষা করেছে, কিন্তু এইটুকু আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সে চাইলে বঙ্গবন্ধু কন্যাদেরকে যেতে না দিতে পারত, আরো অনেক রক্তপাত হতো, কিন্তু সে সুযোগটা করে দিয়েছে। সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাদেরকে দেশত্যাগ করতে প্রাণ নিয়ে সহযোগিতা করেছে। এইটা একটা কৌশল। এরপরে কি? এরপরে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না, ছিল সেনাবাহিনীর নিয়ন্ত্রণে দেশ। এই সময় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যে পুলিশ নিহত হয়েছে, পুলিশকে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, ছাত্রদের হত্যা করা হয়েছে, হত্যা করে আমাদের উপর বদনাম দেওয়া হয়েছে আওয়ামী লীগের উপরে, তার দায় দায়িত্ব এই সেনাপ্রধানের। সাংবিধানিক দায়িত্ব অবহেলা। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, ভাঙচুর হয়েছে, বঙ্গবন্ধু এখনো সাংবিধানিকভাবে জাতির পিতা, কিন্তু 5 তারিখে যখন বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দেওয়া হয়, সেই সময় সেনাবাহিনী কোনো ভূমিকা পালন করেনি। বরং
অনেক সেনাবাহিনী, অনেক সদস্যকে দেখা গেছে নিজ হাতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আজকে এই যে কয়েকদিন যাবৎ ভাঙচুর হচ্ছে, বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর হলো, সেনাবাহিনী কোনো ভূমিকা পালন করেনি। বরং কালকে দেখলাম গাজীপুরে সেনাবাহিনীর পহরায়, নিরাপত্তায় জঙ্গিরা এই মুজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করছে। সাবেক এই বাংলাদেশ সরকারের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনত যিনি, লিগ্যাল যিনি মুক্তিযুদ্ধ সেনাবাহিনী, তারও বাড়ি, সেটা রক্ষা করেনি। সংবিধান লঙ্ঘন করেছে। কয়টি অপরাধ, সেই অপরাধে সাংবিধানিকভাবেই এই ওয়াকারুজ্জামানের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এখন তো সম্ভব না, আমাদের ধৈর্য ধরতে হবে। আমি নিশ্চিত সময় একদিন আসবে যেই দিন এই ওয়াকারুজ্জামানকে আমরা কাঠগড়ায় দাঁড় করাবো। সংবিধান লঙ্ঘন, জাতির জনকের বাড়ি রক্ষায় ব্যর্থতা, সেনা প্রহরায় ভাঙচুর, হত্যা, সবকিছুর জন্য তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি নিশ্চিত বিচারে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে। আরেকটা বিষয় মনে রাখবেন, এই যে তথাকথিত অপারেশন ডেভিল হ্যান্ড নামে যে অপারেশন চলছে সেনাবাহিনীর নেতৃত্বে, প্রতিটি এলাকায় কোন কোন অফিসার, কমান্ডিং অফিসার নেতৃত্ব দিচ্ছে, তাদের নামগুলা লিপিবদ্ধ করবেন, পাঠায় দিবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে। সময় সুযোগে এদের পরিবারের খবর নিবেন, এরা কোথায় আছে। সময় সুযোগে এদেরও বিচার হবে, প্রতিটি হত্যাকাণ্ডের, প্রতিটি নির্যাতনের বিচার হবে। শুধু সময়। অনেকে আমাকে মন্তব্য করে প্রশ্ন করেছেন কবে শুরু হবে। ভাইয়েরা, বন্ধুরা, এই সময়টা বলে দেয়া যাবে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে, পরিস্থিতি বুঝে আপনারা বঙ্গবন্ধু কন্যার উপরে আস্থা রাখেন, দেখবেন তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। আশা করি বঙ্গবন্ধু কন্যার ভুল করবেন না, আর কাউকে বিশ্বাস করবেন না। সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা বিহান দিবসের।